বাড়ির ছাদ ঢালাই করার পরিকল্পনা রয়েছে, বা আপনি বর্ষাকাল এসছে এখন বাড়ি ঢালাই করবেন, ভাবছেন যে বৃষ্টি হয়ে গেলে আপনি কি করবেন বা কি কি সতর্কতা আপনি ঢালাই করার আগে নেবেন, সেই নিয়ে কিন্তু আজকের ভিডিও। নমস্কার বন্ধুরা, মাই কনস্ট্রাকশন সাপোর্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা আলোচনা করব যে বাড়ির ছাদ ঢালাই করতে করতে, বিশেষ করে বর্ষাকালে যদি হঠাৎ বৃষ্টি চলে আসে তাহলে আমরা কি করব, সেই নিয়ে কিন্তু আজকের আমার ভিডিও। যে আমরা কি কি আগে থেকে সতর্কতামূলক ব্যবস্থা নেব, এবং তারপরেও যদি হয়ে যায় কোনো বৃষ্টি ছাদ ঢালাই করতে করতে, তাহলে আমরা কি করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমত দেখুন, বর্ষাকালে ছাদ ঢালাই তো যাদের কাজ হচ্ছে তাদের তো করতেই হবে, কিন্তু যদি আমরা একটু ওয়েদার দেখে নিই যে বৃষ্টির কখন কখন প্রোগ্রাম রয়েছে, সেই সময় দেখে বা সেই দিনগুলো যদি আমরা অ্যাভয়েড করতে পারি তাহলে কিন্তু সব থেকে ভালো হয়। যে দিন বৃষ্টির আপনার পূর্বাভাস রয়েছে সেই দিনগুলো আমরা ঢালাই এড়িয়ে চলবো প্রথমত। দ্বিতীয়ত, তারপরেও যদি আমার যদি প্রোগ্রাম থাকে বা আপনার যদি বাজেট থাকে বা বাড়ি যদি ছোট হয়, তাহলে যদি সম্ভব হয় একটু ছোটো সেট বানিয়ে নেওয়ার বাড়ির ওপরে ত্রিপল দিয়ে, তাহলে কিন্তু আরও বেটার হয়। অনেকেই ছোটোখাটো বাড়ির ক্ষেত্রে করে থাকেন বর্ষাকালে, সেটা আপনি করতে পারেন। আরেকটা কথা, যে বৃষ্টি হওয়াতে কোনো পরিকল্পনা ছিল না বা পূর্বাভাস ছিল না, হঠাৎ আপনি কাজ করতে করতে হঠাৎ বৃষ্টি চলে এসছে। প্রথমে ধরে নিই যে আস্তে বৃষ্টি হয়েছে, বা আপনার ছাদ ঢালাই শেষ হয়ে গেছে, তারপরে হঠাৎ করে বৃষ্টি চলে এসছে, খুব বেশি না হয় মিডিয়াম বৃষ্টি, তাতে কিন্তু ঘাবড়ে যাওয়ার কিছু নেই। বৃষ্টি হওয়ার পরে আপনি, বৃষ্টি যখন থেমে যাবে, তারপরে ওর উপরে একটা সিমেন্ট, এমন এক ভাগ সিমেন্ট এক ভাগ জলের ঘোলা, একটু বেশ মোটা করে ওপরে কিন্তু দিয়ে দিলে কিন্তু আপনার কোনো সেরকম ক্ষতি হয় না, ভেতরে কিন্তু জল ঢুকতে পারে না, এতে ভয় পাওয়ার কিছু নেই। দ্বিতীয়ত, ঢালাই করতে করতে হঠাৎ করে যদি প্রচুর বৃষ্টি চলে আসে, মানে উপরের পাথর যদি আপনার বেরিয়ে চলে আসে, দেখা যায় যে উপরে আপনি দেখতে পাবেন যে কালো কালো পাথর দেখা যাচ্ছে, তাহলে কিন্তু আপনি একটু ঘাবড়ে যেতে পারেন, কিন্তু তাতেও ঘাবড়ে যাওয়ার কিছু নেই। বৃষ্টির জল কখনো ঢালাইয়ের ভেতরে ঢুকতে পারে না, অর্থাৎ যদি ভাইব্রেটার আপনার মারা হয়ে থাকে বা পাটা যেটা মারে সেটা যদি মারা হয়ে থাকে, তাহলে কিন্তু বৃষ্টির জল ঢালাইয়ের ভেতরে সাধারণত ঢোকে না। উপরে হয়তো 5-10 মিলিমিটার জায়গা ক্ষতিগ্রস্ত হয়, বাদ বাকিটা কিন্তু পুরোটাই ভালো থাকে। সেক্ষেত্রে কি করতে হবে, ওটা বৃষ্টি থেমে গেলে ওপরে একই এই সিমেন্ট এবং জলের যে গোলা বা স্লারি হয়, সেটা দিয়ে কিন্তু এক কোট করে দিলে মানে কোনো প্রবলেম হয় না। পরে যে ঘোলাটা উঠে যাবে সেটাও না, কারণ যেহেতু ঢালাইটা কাঁচা রয়েছে তখনই আপনি করছেন, তাহলে কিন্তু সিমেন্টের যে লেয়ারটা সেটাও কিন্তু উঠে যাবে না, ঘোলাটা। তারপরে যখন আপনি ঢালাই ধরুন অর্ধেক হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি কি করে ঢালাইটা বন্ধ করে দিতে হবে। বৃষ্টি এসে গেলে তারপর বৃষ্টি থামলে আবার হবে। এবার যে পোর্শনটা যে জয়েন্টটা হয়েছে সেই জয়েন্টে কিন্তু অবশ্যই আবার সিমেন্টের ঘোলা দিয়ে কিন্তু চালু করতে হবে ঢালাইটা, নাহলে কিন্তু ওখানে একটু ক্র্যাক আসার সম্ভাবনা আছে, পরে কোনো লিকেজ হয়ে যেতে পারে। তার জন্যই ওই জায়গাটা বা যে জয়েন্টটা রয়েছে সেই জয়েন্টে অবশ্যই সিমেন্টের ঘোলা দিয়ে কিন্তু আপনাকে ঢালাইটা করতে হবে। বৃষ্টি হওয়ার পর নতুন করে আবার ঢালাই চালু করার, মানে যেখানে ঢালাইটা বন্ধ ছিল সেখানে চালু করার সময় আবার অনেক মিস্ত্রি কী করে সেই জায়গাটা একটু লুজ করে নেয়, লুজ করে নিয়ে আবার সেখান থেকে ঢালাই চালু করে। সেটা আপনি লুজ একটু করে নিতে পারেন, অসুবিধা নেই, কিন্তু লুজ করার পরেও কিন্তু আপনাকে একটু সিমেন্টের ঘোলা ভালো করে ওই জায়গাটাতে, যে জায়গাটা জয়েন্ট হচ্ছে সেখানে কিন্তু আপনাকে দিতে হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং নিচে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না যে ভিডিওটা কেমন লাগলো বা অন্য কোন টপিক নিয়ে আমাদের ভিডিও দরকার, জানাতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।